الذين هم في صلاتهم خاشعون যারা তাদের নামাজে বিনয়ী নম্রতার সাথে ভদ্রতার সাথে যারা নামাজ আদায় করে, নামাজ আদায় করেও একদল লোক জাহান্নামে যাবে। রব্বুল আলামিন সূরাতুল মাউনে বলতেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য দুর্ভোগ, নামাজীদের জন্য দুর্ভোগ। ওয়াইলুন, ওয়াইলুন জাহান্নামের একটি উপত্যকা। ওয়াইল নামক জাহান্নাম, যে 7টা জাহান্নাম রয়েছে, 8টা জাহান্নাম, 4টা জাহান্নাম, 8টা জান্নাত রয়েছে। বাকি যে আরো 6টা জাহান্নাম রয়েছে, 6টা জাহান্নাম পর্যন্ত ওয়াইলুন নামক জাহান্নাম থেকে পানাহ চায়, মাপ চায়। তার মানে এটা কত কঠিন স্তর, কত ভয়াবহ স্তর ওয়াইলুন নামক উপত্যকা, ওয়াইলুন নামক জাহান্নাম। এই ওয়াইলুন নামক জাহান্নাম হবে মুসল্লিদের জন্য, নামাজীদের জন্য। কোন নামাজি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সম্পর্কে গাফেল, উদাসীন। তারপর আল্লাহ বলতেছেন, আল্লাযীনা হুম ইরাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে। 1 নম্বর হলো যারা নামাজে গাফেল, উদাসীন। নামাজ পড়তেছে, নামাজে আসছে নামাজ আদায় করার জন্য, কিন্তু মনটা গিয়ে আছে দোকানে, মনটা গিয়ে আছে বিভিন্ন শপিং মলে, মনটা ছুটে আসে বাসায় বাড়িতে। যার কারণে কয় রাকাত নামাজ পড়া হইল, কয়টা সেজদা করা হইল, এগুলো আমাদের অনেক সময় খেয়াল থাকে না, ভুলে যায়। কেন ভুলে যায়? নামাজের মাঝে আমাদের পরিপূর্ণ মনোযোগ নাই। দ্বিতীয় হলো, নামাজ অনেকে পড়তে আসে লোক দেখানোর জন্য। মানুষ আমাকে নামাজি বল, মানুষ আমাকে ধার্মিক বল। তাহলে যারা নামাজের মধ্যে গাফেল, নামাজে দাঁড়ায় দেখবেন একবার ডান দিকে হেলে দাঁড়ায়, একবার বাম দিকে বাম পায়ে ভর দিয়া দাঁড়ায়, আবার নামাজে দাঁড়াইয়া দেখবেন যে ডানে বামে তাকাইতেছে, কোথায় বাতি জ্বলতেছে, কোথায় ঘড়ি আছে, হ্যাঁ দেয়ালে কি লটকানো আছে। নামাজে দাঁড়াইছি তো আমি আল্লাহর সামনে দাঁড়াইছি, আমার চক্ষু, আমার নজর, আমার সব ধ্যান খেয়াল থাকবে কার প্রতি? আল্লাহর প্রতি। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, মুমিনরা জান্নাতে বসে বসে জাহান্নামীদের, পাপীদের, আনিল মুজরিমিন, পাপীদের সম্পর্কে আলোচনা করবেন। পাপীদেরকে বলবেন, ও পাপী, তোমরা কেন জাহান্নামে আসলে? মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? তখন পাপীরা উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজ আদায়কারী ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এবং আমরা কখনো গরিব মিসকিন অসহায়দেরকে খাবার খাওয়াই না। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর যখন তাদেরকে বলবে তোমরা কেন জাহান্নামে আসছো, কারণ কি বললেন? 1 নম্বর কারণ, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজ আদায় করতাম। 2 নম্বর, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে আমরা কখনো খাবার খাওয়াই না। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, 3 নম্বর কারণ বলতেছেন আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম।
এক গ্রুপ বসে সমালোচনা করতেছে, গীবত করতেছে, বিভিন্ন মানুষের নিন্দা পরনিন্দা সমালোচনা করতেছে, ওই গ্রুপে বসে আমিও তাদের সাথে সমালোচনা লিপ্ত হয়ে যাই। আর কি, ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামে যাওয়ার 4 নম্বর কারণ হলো আমরা কিয়ামত দিবসকে অস্বীকার করতাম। কতক্ষণ পর্যন্ত? হাত্তা আতানাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত। যতদিন পর্যন্ত হায়াত ছিল, যতদিন পর্যন্ত জীবন ছিল, জীবিত ছিলাম, ততদিন পর্যন্ত কিয়ামত দিবসকে মরতে হবে, মরার পরে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, হিসাব নিকাশ হবে, এগুলোকে অস্বীকার করতাম। এই 4 কারণে আমরা আজকে জাহান্নাম। তাহলে নামাজ পড়েও কি হয়ে যাবে? জাহান্নামে যেতে হবে। এই জন্য নামাজটা নামাজের মতন হওয়া চাই। আমার নামাজ যদি নামাজের মতো হয়, দেখেন এই আয়াতের শেষে আবার আল্লাহ তাআলা নামাজের কথা বলছেন। 7টা গুণ যে বলছেন, প্রথম 1 নম্বর গুণে বলছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আবার আল্লাহ বলতেছেন আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজকে পরিপূর্ণরূপে সংরক্ষণ করে, হেফাজত করে। ডবল বলছে, এটা পরে আসতেছে। তাহলে 1 নম্বর গুণ নামাজের মাঝে খুশু খুশু সহকারে, বিনয়ের সহকারে, ভদ্রতা সহকারে নামাজের মাঝে দাঁড়াইছি, তো দুনিয়ার আর কোনো মন আমার কাছে থাকবে না। দুনিয়ার কোনো দোকানের কথা, বিবির কথা, সন্তানের কথা, টাকা পয়সার কথা মন থাকবে না। একমাত্র মন থাকবে কার? আল্লাহ তাআলা। নামাজে দাঁড়াই আমার 1 নম্বর চিন্তা করতে হবে যে আমি আহকামুল হাকিমিন, আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হয়েছি। দুনিয়ার যখন একজন সাধারণ নেতার সামনে বা সাধারণ আমি আমার ওস্তাদের সামনে দাঁড়াই, কত বিনয়ের সাথে দাঁড়াই, ভদ্রতার সহিত দাঁড়াই, কোনো এদিক সেদিক লড়াচড়া করি না। ওস্তাদের সামনে লড়াচড়া করলে বেয়াদবি হবে। তো দুনিয়ার একজন ওস্তাদ বা একজন শিক্ষকের সামনে দাঁড়াইলে যদি আমি আমার একজন অভিভাবক বা আমার একজন মুরব্বীর সামনে দাঁড়াইলে যদি আমি এত ভদ্রভাবে দাঁড়াই, তাহলে আহকামুল হাকিমিন, যিনি আমাদের মুরব্বীদেরও মুরব্বী, যিনি আমার ওস্তাদেরও ওস্তাদ, যিনি আহকামুল হাকিমিন, তার সামনে দাঁড়াবো কীভাবে আমাকে দাঁড়ানো উচিত। তাহলে 1 নম্বর ধারণা করতে হবে যে আমি আহকামুল হাকিমিনের সামনে দাঁড়াইছি, সুতরাং নামাজে দাঁড়াই আমাকে এদিক সেদিক কী করা যাবে না, ফেরা যাবে না, এদিক সেদিক ঘোরাফেরা করা যাবে না, এদিক সেদিক দৃষ্টিপাত করা যাবে। 2 নম্বর কথা আমাকে স্মরণ রাখতে হবে, আমি স্বয়ং আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের সাথে কথা বলতেছি। নামাজ পড়া মানে কি বলা? আল্লাহর সাথে কথা বলা। এই জন্য তো বলা হয়েছে আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের কি মেয়ারাজ স্বরূপ। আমার নবী যেরকম মেয়ারাজে গিয়ে আল্লাহ তাআলার দিদার লাভ করেছেন, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছেন, আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলেছেন, আমরাও নামাজে দাঁড়াইয়া আমরাও সরাসরি আল্লাহর সাথে কথা বলতে। সুবহানাল্লাহ। তাহলে এই কথা যখন আমি জানবো, আমার ধারণা থাকবে যে আমি আল্লাহর সাথে কথা বলতেছি, তখন কিন্তু দুনিয়ার খেয়াল আমার অন্তরে আসবে না, তখন কিন্তু বিবি বাচ্চার খেয়াল আমার অন্তরে আসবে না, তখন কিন্তু দোকানের খেয়াল আমার অন্তরে আসবে না। তাহলে 1 নম্বর আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন,